আসসালামু আলাইকুম। এবার থাকছে জাতীয় নিউজ। আপন জুয়েলার্সের গ্রাহকদের স্বর্ণ ফেরত সোমবার। আপন জুয়েলার্সের প্রতিটি শাখায় রিপেয়ারিং এবং এক্সচেঞ্জের জন্য যে সকল গ্রাহক তাদের স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান অলংকার অক্ষত অবস্থায় গচ্ছিত রেখেছিলেন তাদেরকে তা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। আগামী সোমবার দুপুর ২টার সময় সংশ্লিষ্ট শাখায় রসিদসহ উপস্থিত হয়ে সে সকল স্বর্ণ, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান অলংকারাদি ফেরত দেওয়া হবে। আজ বুধবার বিকাল ৫:৩০টার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক। এই বিষয়ে আপন জুয়েলার্সের মালিকপক্ষ তাদের গ্রাহকদের জানিয়ে দেবেন। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আপন জুয়েলার্স ও দ্য রেন্টি হোটেলের কর্তৃপক্ষকে সাফাই এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আগামী ২৩শে মে ফের তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ডক্টর মইনুল খান বলেন, আপন জুয়েলার্সের মালিকরা দাবি করেছেন তাদের স্টোরে কিছু কাগজপত্র থাকতে পারে যা তাদের বৈধতা নিশ্চিত করবে। তারা সে কাগজপত্র জমা দিতে সময় চেয়েছেন। আমরা তাদের আগামী ২৩শে মে পর্যন্ত সময় দিয়েছি। এর আগে সকালে অসুস্থতার কারণ দেখিয়ে শুল্ক গোয়েন্দাদের তলবে রেন্টির ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহ মোহাম্মদ আদনান হারুন উপস্থিত না হওয়ায় তাদেরকে ২৩শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আপন জুয়েলার্সের মালিকরা জিজ্ঞাসাবাদে দাবি করেছেন জব্দ স্বর্ণের মধ্যেও কয়েকজন গ্রাহকের স্বর্ণ রয়েছে যা তারা রিপেয়ার করতে দিয়েছিল। আমরা বলেছি সেসব গ্রাহকদের সশরীরে উপস্থিত ও স্বর্ণের কাগজপত্র যাচাইয়ের পর আমাদের সন্তুষ্টি সাপেক্ষে ২২শে মে সেগুলো আইনানুগভাবে ফেরত দেওয়া হবে। তবে ওই স্বর্ণের পরিমাণ কত হবে, ২ কেজি, ৫ কেজির বেশি হলে বা ১০ কেজি হতে পারে, কিন্তু বাকি স্বর্ণের কোনো সঠিক হিসাব তারা দিতে পারেনি। স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্কের কিছু নেই জানিয়ে মহাপরিচালক বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আমরা তাদের আশ্বস্ত করতে চাই এখানে আতঙ্কের কোনো কিছু নেই। আমরা একেবারেই সুনির্দিষ্ট তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে আপন জুয়েলার্সে অভিযান পরিচালনা করেছি। সুতরাং এখানে অন্য ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি। এতে বলা হয়েছে চোরাচালানের দায়ে এতদিন যেসব স্বর্ণ আটক করা হয়েছে সেগুলো যেন নিয়মিতভাবে নিলাম করা হয়। স্বর্ণ ব্যবসায়ীরা যেন সেই নিলাম থেকে স্বর্ণগুলো সংগ্রহ করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।